শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনা মারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম আর এখন দেখো বেরিয়ে যাচ্ছি হাঁটতে যাওয়ার উদ্দেশ্যে। তো কালকে না একদম হাঁটতে যেতে পারিনি, অনেক দেরি করে উঠেছিলাম। তো ঘরের মধ্যে আমি কিছু এক্সারসাইজ করেছিলাম। তো দেখো আমি দৌড়টা বন্ধ করে দিলাম আর এখন দেখো বেরিয়ে যাচ্ছে হাঁটার উদ্দেশ্যে। আর এই দেখো সকালবেলা এখন 6টা মতো বাজে। তো দেখো কেউ কিন্তু রাস্তায় একদমই নেই। তো যেহেতু শীতের সময় এখনও অনেক লোক ঘুম থেকে কিন্তু ওঠেনি। তো চলো এখন আমি হাঁটতে যাই। আর এই দেখো পুকুরটা সেই বাজে অবস্থা একদম, আর একদম কুয়াশা পড়ে আছে চারিদিকটা, দেখেই বুঝতে পারছো। তো চলো এবার হাঁটতে যাওয়া যাক। এই দেখো আমাদের গ্রামের স্কুলের কি অবস্থা। তো স্কুলটা দেখো কত সুন্দর। আর এই দেখো স্কুলে কোনো কিন্তু ছাত্র নেই। প্রথম যখন স্কুলটা শুরু হয়েছিল আমাদের গ্রামের সবাই কিন্তু এই স্কুলে পড়াশোনা করতো। এখন এই স্কুলের এমনই অবস্থা, 5 জন বাচ্চা আসে তো তারা দূরের স্কুলে যায় না। তো স্কুলটা দেখো কি বন নোংরা। আর এই দেখো এটা রান্নাঘর, এখানে রান্না হয়, একদম অপরিষ্কার স্কুল। তো স্কুলটা একদম অবস্থা, স্কুলের টিচাররাও ভালো না। তো আমাদের দেখো এখানে গ্রামের ভেতরে দেখো এই হচ্ছে শিব মন্দির, এখানে আমাদের পুজো হয়। তো এখানে হরিনাম হয়। আর আমাদের এখানে দেখো গ্রামের রাস্তা, তো সাইডে সাইডে না আমাদের এখানে পান বরজ চাষ হয়। আর এই দেখো এইদিকে আমি হাঁটতে যাচ্ছি, যেহেতু আজকে 5:30টার সময় হাঁটতে যাচ্ছি। তো রাস্তায় দেখতে পাচ্ছ কোনো লোক তেমন নেই, রাস্তা একদম কুয়াশায় ভরা, অন্ধকারে ঢাকা। তো একাই যাচ্ছি। তো অন্য আরেকজন হলে, সঙ্গী হলে বেশ ভালোই হতো। তো কিন্তু আমি সঙ্গী ছাড়াই কিন্তু আমি হাঁটতে যাই। তো প্রায় 1 ঘন্টার মতন হেঁটে বাড়ি চলে এলাম। এই মাত্র এসে দেখলাম সবে কিন্তু বাড়ি দেখো এই মাত্র ফিরে এলাম আর প্রচণ্ড ঘেমে গিয়েছি। এবার চলো ঘরের কাজগুলো সেরে নেওয়া যাক। মশাই ঘুম থেকে উঠে আমাদের ওই বাড়িতে গিয়েছে। আর এখন দেখো আমি হাঁটতে গিয়েছিলাম, আমার জুতোটা না ছিঁড়ে গিয়েছে। তো দেখো এখন আমাকে কিন্তু খালি পায়ে কিন্তু হাঁটতে হবে। আর আমার পায়ের এমনই অবস্থা, আমি না একদম খালি পায়ে হাঁটতে পারি না, প্রচণ্ড পায়ে ব্যথা হয় এই শীতের সময়, পায়ের এই গোড়ালি। তো তার জন্য কিন্তু হোমিওপ্যাথি ওষুধ খাওয়া হচ্ছে। তো যে পরিমাণে বেশি হতো সেই পরিমাণটা একটু কম আছে। তো যাই হোক দেখো, তারপরে দেখো আমি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বাইরেটা। তো ঘরের ভেতরটা পরে আমি ঝাঁট দিয়ে থাকি, যেহেতু ঘরের ভেতরে একেবারে বিছানা ঝাড়ার পর কিন্তু আমি একেবারে ঝাঁট দিয়ে থাকি। তো যাই হোক দেখো এখানে রাস্তাটার আমি সামনেটা ঝাঁট দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে না প্রচণ্ড প্লাস্টিক পড়ে। দোকান তো সমস্ত বাচ্চারা খাওয়ার পরে এখানেই কিন্তু প্লাস্টিক ফেলে দেয়। তো যাই হোক দেখো তারপর আমি বাসি বাসনগুলো বের করে নিলাম। এখনও কিন্তু দোকান খোলা হয়নি, ঘড়ির কাঁটায় কিন্তু এখন 7টা বেজে গিয়েছে। তো আমাদের পাশের দোকান কিন্তু খুলে গিয়েছে, এখন কিন্তু আমি দোকানটা খুলিনি। তো উঠি অনেক সময়, কিন্তু অনেক আগে। তো হাঁটতে যাই তো 1 ঘন্টা সময় লেগে যায়, এর জন্য আমার বাড়ির কাজ সারতেও দেরি হয়ে যায়। তো যাই হোক দেখো এখানে আমি বাসনগুলো বসে কিন্তু মেজে নিচ্ছি। পুকুর ঘাটে থেকে জল আনলাম, তো সেই জলেই কিন্তু বাসনগুলো মেজে নেবো। প্রায় অনেকটাই বাসন পড়েছিল। তো এখানে দেখো একজন কাস্টমার এসেছিল, ওরা বলছিল যে এখনও দোকান খোলা হয়নি তোদের। তো দেখো তো বরমশাই ফুচকার আটাটা মেখে এসে চলে এসছে। আর আসার পরে দেখো দোকানটা খুলে নিল। আর এই যে কাঠটা আমার সামনে লাগলো, তো দোকানের সামনে না কাঠটা দিয়ে গার্ড দিতে হয়, যেহেতু দোকানের ঝাপটা তো এমনি কাঠ আর টিন দিয়ে, তো এর জন্য এটা গার্ড দিয়ে রাখতে হয়। তো যাই হোক দেখো এখানে বর মশাই চলে গিয়েছে বাজারে। তো আজকের বলেছে মেয়েকে স্কুলে দিয়ে আসবে না, দোকানের কিছু মাল শেষ হয়ে গিয়েছে, মালটাও গস্ত করে নিয়ে আসবে। আর সকালবেলার টিফিনে তো ভেবেছিলাম কোনো কিছু বানাবো, তো ভাবলাম বরমশাই হয়তো কোনো টিফিনের জন্য খাবার আনবে।
তো তারপরে কিন্তু বড়মশাই কোনো খাবারই আনেনি। তো ভাবলাম একটু চিড়ে ভাজা হোক, তো চিড়ে ভাজা দিয়ে সকালে একটু চা বানিয়ে কিন্তু খাওয়া যাবে। তো ভেবে যা ভাবলাম তা সেটাই করলাম। তো হালকা করে দেখো একদম হালকা হালকা আঁচে চিড়েটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এই চিড়ের মধ্যে মানে অল্প একটু লবণ, সর্ষের তেল আর সরু বাদাম দেওয়া ঝুরি ভাজা মাখিয়ে খেলে কিন্তু খুব ভালো লাগে। তো চিড়েগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এই গামলাটার মধ্যে চিড়েটা মানে তুলে নেব, আর একবার কিন্তু চিড়েটা ভাজবো। যেহেতু অল্প চিড়ে, আমার বরমশাই আবার চিড়েটা খেতে বেশ পছন্দ করে, তো এর জন্য একটু অনেকটা পরিমাণে চিড়ে আমি ভাজা করব। তো চিড়ে ভাজাটা কমপ্লিট করে রেখে দিলাম। তো এখানে দেখো বিছানার চাদরটা কিন্তু আমি তুলে দিয়ে আর এই চাদরটা কিন্তু আমি পেতে নিলাম। তো যেহেতু আমার বিছানার চাদরগুলো একদম মানে হালকা কালারের, তো একটু ময়লা হলে না তো কাচার পরে যেন কাটাই বাজে 12টা বাজতে 10 মিনিট বাকি। তো আমি এত বেলায় কোনো দিন কিন্তু ভাত বসাইনি। এই দেখো সবে মাত্র ভাতটা বসিয়ে দিয়ে এলাম। এখন কি রান্না হবে সেটা সবজিটা কাটবো। তো চলো দেখাই কি আজকে রান্না করছি, কি সবজি আনা হয়েছে বাজার থেকে। এই দেখো বন্ধুরা, মেয়ে না কাল থেকে শাক খাওয়ার জন্য বায়না করছিল, তার জন্য ওর বাবা দেখো বাজার থেকে এই নোটে শাকের 3 আঁটি নোটে শাক নিয়ে এসছে। তো কত দাম আমি ঠিক জানি না, যেহেতু আমি কিনিনি আর আমি জিজ্ঞাসাও করা হয়নি। আর এই দেখো আজকের বাজার থেকে কতটা পরিমাণ ধনেপাতা এনেছে দেখতে পাচ্ছ, মোটা মোটা আঁটি। তো কত দাম সেটাও বলতে পারবো না। তো আর এই দেখো আমাদের গাছের পুরুল, তো পরশু দিনকে পাড়া হয়েছিল, আমরা পারিনি। তো আমার বাড়িতে ননদ এসেছিল, ও পেরেছিল, তো ও নিয়ে গিয়েছে আর দিয়ে গিয়েছে। আর এই দেখো পুরুলগুলো পেকে গিয়েছে, তো আর এই দেখো পরেই ফেটে গিয়েছে। তো রান্না করব, আর করা হয়নি 2 দিন। তো আজকের পুরুলগুলোকে কেটে দেখবো পুরুলগুলো তেতো না ভালো, তো তারপরে রান্না করব। এখানে দেখো সমস্ত সবজিগুলোকে আমি কেটে নিচ্ছি। তো এক এক করে সব সবজি কাটবো। আর আজকে জানো তো যেহেতু টুকটাক করে 1-2 করে কাস্টমার আসছিল, এর জন্য আমার এতটা সময় লেগে গিয়েছে। তো খুবই অসুবিধা হয় জানো তো দোকানের সাথে সাথে রান্না করা। আর বরমশাইকে অনেকক্ষণ ধরে বলছিলাম একটু বসো না, আমি রান্নাটা সেরে নিই। তো বলছে এখানেই তো রান্না করবে, আর এখানেই মানে দোকানে চালানোর সাথে সাথে কি রান্নাটা করা যায় না। ও কিন্তু আমার মানে এদিকটা যে অসুবিধা হচ্ছে একদম কিন্তু বুঝলো না। আর এখনও দেখো ও কিন্তু আসেও নি। তো ভাতটা বসিয়ে দিলাম, আর দেওয়ার পরে দেখো এই সবজিগুলোকে কাটছি। তো সবজিগুলোকে কাটতে বসে আমি কিন্তু 5 বার উঠেছি। তো দোকানটা এখনও কিন্তু বন্ধ করা হয়নি। আমার কিন্তু প্রচণ্ড অসুবিধা হচ্ছে এই ছোটোবেলার মধ্যে দোকান চালানোর সাথে সাথে আবার রান্না করা। তো আজকের ভাত মানে রান্না করে মেয়েকেও খাওয়াবো, ওই 2টো থেকে 2:30 বেজে যাবে। এখন ঘড়ির কাঁটায় বাজে 1টা। এখনও দেখো আমার পুরোপুরিভাবে ভাতটা কিন্তু হয়নি। ভাতের জলটা ফুটে যাওয়ার পরে ভাতটা কিন্তু আমি নামিয়ে বসিয়ে কিন্তু রেখে দিই। তো দেখো এখানে পুরুলের তরকারিটা বানাচ্ছি, যেহেতু চিংড়ি মাছ দিয়ে বানালে ভালো হতো। তো চিংড়ি মাছ আর কোথায় পাবো বলো, সবসময় তো আমাদের ঘরে চিংড়ি মাছ থাকে না। তো যাই হোক দেখো তেলের মধ্যে একটু দিয়েছিলাম পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তারপর দেখো পুরুল আর আলুটা তুলে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে দিয়েছি হলুদ গুঁড়ো আর লবণ। তো এর মধ্যে আর কোনো মশলা দেবো না, আর একটু জিরে গুঁড়ো দেবো। তো ব্যাস এইটাই মশলা। তো এইটা কিন্তু খেতে এইভাবে হালকা পাতলাভাবে মশলা দিয়ে বানালে খুব কিন্তু ভালো লাগে। তো পুরুলে আমি জল দিইনি, আপনিই জল কিন্তু উঠবে। তো যাই হোক দেখো এখানে এই রাস্তার ধার থেকে যাচ্ছিল মৌরলা মাছ। তো 15 টাকা করে 200 গ্রাম মৌরলা মাছ আমি নিলাম 30 টাকা দিয়ে। তো এখানে দেখো এই রান্না করতে করতে মাছগুলো দেখো আমি বেছে নেব। তো মানে এই যে দুপুরবেলা মানে পুকুর ঘাটে আর মাছটা আমি নিয়ে যাইনি, যেহেতু মানে দুপুরবেলা মাছটা নিয়ে যাওয়া কিন্তু উচিত না, যেহেতু রাস্তার ধার থেকে। তো এখানেই আমি জল তোলা ছিল, সেই জলেই কিন্তু মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। একদিকে তরকারি হচ্ছে, আর এই দেখো বারবার কিন্তু আমি হাত ধুয়ে দিয়ে তো পুরুলের তরকারিটা হয়ে গিয়েছে। এখানে দেখো শাক ভাজা করছি, মেয়ে বলছিল শাক ভাজা খাওয়ার জন্য,
তাই জন্য ওর জন্য শাকটা ভাজা করছি। আর এই দেখো ভালো করে চুবিটার মধ্যে আমি ঘষে ঘষে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, আবারও দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মৌরলা মাছের মধ্যে আছে চাঁদা মাছ, তো আমার হাতে না বারবার না ফুটে যাচ্ছিল এভাবে অগড়াতে অগড়াতে। তো শীতের সময় সন্ধ্যাবেলা না প্রচণ্ড ব্যথাও হয়েছিল হাতে। বেশ মচমচে করে ভেজে রেখেছি। আর এই দেখো এখন সময় হয়েছে 2:30টা মতো। তো আমি স্নান করলাম, মেয়েকে স্নান করানোর পরে সমস্ত কাজ গুছিয়ে তো শ্বশুরমশাইকে ভাতটা কিন্তু আজকে দিয়ে আসা হয়নি, যেহেতু শাশুড়ি মা যেখানে কাজ করে সেখান থেকে কিন্তু ওনার জন্য ইলিশ মাছ আর অন্য কি সবজির তরকারি এনে দিয়েছিল। তো আমি ঠিক জানি না, তো ওনাকে ভাত খাওয়ার কথা জিজ্ঞাসা করতে মানে বলল ভাত এনে দিয়েছে, তো এর জন্য আমি আর ভাতটা কিন্তু দিয়ে আসিনি। তো দেখো আজকে দুপুরবেলা আমাদের মেনুটা হলো মানে পুরুল দিয়ে ডালের বড়ি, আলু দিয়ে একটা তরকারি, মোরলা মাছ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা দিয়ে একদম মানে কষা কষা ঝাল, আর দেখো শাক ভাজা, আর ভেজেছি 2টো ডিম, যেহেতু তোমাদের দাদা ভাই আর আমার রাজস্বী সোনা মোরলা মাছ খায় না বলে ওদের জন্য মানে ডিম ভেজে দিয়েছি। আর তারপরে কিন্তু মেয়ে কিন্তু বলছিল আমি ডিম খাবো না, আমাকে কিন্তু মাংস দাও। তো ও সব ভাতটাই কিন্তু শাক ভাজা দিয়ে খেয়েছে মজা করে। তো 2 আঁটি শাক তোমাদের দাদাভাইকে অল্প দিয়েছি, মেয়েকে কিন্তু বেশি করে দিয়েছি, আমি কিন্তু শাক ভাজা খাইনি। তো যাই হোক দেখো দুপুরটা তো চলে গেল। তারপরে কিন্তু সন্ধ্যাবেলা আমি দোকান খুলেছিলাম, আর এখন বাজে 9টা মতো। এখন কিন্তু কয়েকটা রুটি আমি দেখো সেঁকে নিচ্ছি। তো রাতের বেলা তোমাদের দাদাভাই বলেছে মানে রুটি আর ভেলি গুড় খাবে, তো 6টা থেকে 7টা মতো রুটি ভাজছি। তো যাই হোক দেখো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আজ তবে আসি, টাটা বাই বাই।